আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই বন্ধু সকল, পর্দার আড়ালে থাকা মা বোনেরা, আজকে আপনাদের মাঝে জুম্মার নামাজ সম্পর্কীয় কিছু মাসলা মাসাইল আমি সুন্দরভাবে বলবো। জুম্মার নামাজের কিছু বিধান আপনাদের মাঝে আমি বলে দিব। আমাদের মাঝে বহুতেই আছি জুম্মার নামাজ বিষয়ে পরিপূর্ণভাবে আমরা জানি না। জুম্মার নামাজ কত রাকাত বহুতেই জানি না, কিভাবে পড়তে হয়, কি নেমে পড়তে হয়, বা জুম্মার দিনের কি ফজিলত আছে, রমজান মাসের জুম্মার মাঝে কি কি ফজিলত আছে, কি কি সূরা দিয়ে জুম্মার নামাজ পড়তে হয়, খুতবা কখন পড়তে হয়, কখন শুনতে হয়। আমরা এরকম লোক আছি জাস্ট খালি মসজিদে যাই, ইমামের সাথে 2 রাকাত নামাজ পড়ি আর চলে আসি। এরকম করলে কি নামাজ হবে? যেরকম গিয়েছেন এরকম আপনি নামাজ আদায় করে আসবেন, তাহলে কি আপনার স্বার্থ আদায় হবে, আপনার কাজে আসবে। তাই আসুন বন্ধুগণ, জুম্মার নামাজ সম্পর্কীয় মাসলা মাসাইল। জুম্মার দিন কি সূরা জুম্মার দিন সূরা কাহাফ পড়ার কি ফজিলত? জুম্মার দিন সূরা কাহাফ পড়ার কি ফজিলত? উত্তর, হাদিস শরীফত আছে যে ব্যক্তি জুম্মার দিন সূরা কাহাফ তিলাওয়াত করিব, তাহা তার বড়ির তলোয়ার পরা আকাশ পর্যন্ত নূর প্রাপ্ত হব। সুবহানাল্লাহি আল্লাহু আকবার। আর সেই নূর কিয়ামতের দিন অতি উজ্জ্বল হব, আর পরবর্তী জুম্মা পর্যন্ত সেই ব্যক্তির সমুদায় গুনাহ মাফ হইয়া যাবে। সুবহানাল্লাহি আল্লাহু আকবার। মা বোনেরা যারা সূরা কাহাফ জানেন সুন্দরভাবে পড়বেন, যুবক ভাই যারা জানে তারা সুন্দরভাবে পড়ে নেবেন। অত বড় একটি ফজিলতের থেকে যাতে আমরা বঞ্চিত না হই। প্রশ্ন, যদি কিছুমান লোকে জুম্মার নামাজ না পায়, তেনেহলে তেওলোকে জোহরের নামাজ জামাত সহিত পড়িব না অকলে পড়িব? আরও একটি কথা আছে, জুম্মার নামাজের দিন জুম্মার যে 2 রাকাত আমরা পড়া হয়, এর ব্যতীত জোহরের নামাজ পড়তে হয় একটা একলা। কিন্তু এনে লেখা আছে, জুম্মার নামাজের দিন যদি কোনো ব্যক্তি কোনো কাজ থেকে বা কোনো দূর থেকে খুব তাড়াহুড়া করে আসছে জুম্মার নামাজ পড়ার জন্য, কিন্তু জুম্মার নামাজ পাচ্ছে না, তাহলে উনি কি করবে? উনি কি জুম্মা পড়তে পারবে না জোহর নামাজ পড়লে হবে? উত্তরে আসুন। উত্তর, অকলে অকলে জোহর পড়িব লাগে। যদি 2-3 জন লোক একসাথে থাকুন, জুম্মা না পান, তাহলে একসাথে জামাত আকারে জোহরের নামাজ পড়তে পারবেন না, একলা একলা জোহর নামাজ পড়ে নেবেন। জামাতের সহিত ন পড়িব। ফতুয়া দারুল উলুম, খণ্ড নম্বর 5, পৃষ্ঠা নম্বর 82। আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছি। এখানে আছে 1 নম্বর উত্তর, জুম্মার দিন খুতবার ভাবে কি কি শর্ত? প্রশ্ন, জুম্মার দিন খুতবার ভাবে কি কি শর্ত? উত্তর, খুতবা নামাজের পূর্বে হবো লাগে, নামাজের আগে খুতবা হবো লাগে। কারণ কি, আপনি ধরুন মসজিদে গেলেন, মসজিদে যাওয়ার সময় যদি আপনি গিয়ে খুতবা না পান, তাহলে কি আপনার কি হবে? পুরা কায়েম হবে না। খুতবার নিয়ত করিব লাগে, খুতবার নিয়ত করে যেতে লাগে। খুতবা আরবিতে বাহাত হবো লাগে, আরবি বাহাত খুতবা পড়তে লাগে, ইমাম সাহেব যে পড়বে। 2 খুতবা বক্তর ভিতরত হবো লাগে, 2 খুতবা বক্তর ভিতরত হবো লাগে। যদি কোনোবাই খুতবার বক্ত পূর্বে আর নামাজ বক্ত আহার পিছত পরে, তেনেহলে নামাজ শুদ্ধ নহব। সুন্দরভাবে তো বুঝতেই পারছে। খুতবা উচ্চ সুরে পড়িব লাগে, যাতে উপস্থিত মুসল্লি সকলে শুনিবলৈ পায়। কিতাবুল ফেক্কা, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 624। প্রশ্ন, সুন্নত বা নফল নামাজ পড়ার সময় যদি খুতবা আরম্ভ হয়ে যায়, তেনেহলে কি করিব লাগে? আপনি নফল বা সুন্নত নামাজ পড়তেন, খুতবার আগে কি করবে? উত্তর, সুন্নতে মুয়াক্কাদা নামাজ সম্পূর্ণ করিব লাগে। যদি সুন্নতে মুয়াক্কাদা যেগুলো নামাজ আছে এগুলো যদি পড়েন, সে সম্পূর্ণ করিব লাগে। আর নফল নামাজ 2 রাকাত পড়ি সালাম ফিরাব লাগে। নফল নামাজ হলে 2 রাকাত পরে সালাম ফিরিয়ে নেবেন। বেহেশতি জেবর, খণ্ড নম্বর 11, পৃষ্ঠা নম্বর 82।
খুতবা। প্রশ্ন, খুতবাত যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আহে তেনেহলে দুরূদ পড়া জায়েজ না? খুতবার অবস্থায় যেরকম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির নাম আসে খুতবার মধ্যে, এরকম যদি নাম আসে তা আপনি সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে নেবেন, জায়েজ আছে। উত্তর এখানে কি আছে দেখা যাক। মনে মনে দুরূদ শরীফ পড়া জায়েজ আছে, মনে মনে দুরূদ শরীফ পড়া জায়েজ আছে। খুতবায়ে মাসুরা, খুতবা মাসুরা, প্রথম খুতবা যেটা, পৃষ্ঠা নম্বর 108। প্রশ্ন, জুম্মার নামাজত কেরাত পড়ার সুন্নত তরিকা কি? জুম্মার নামাজত কেরাত পড়ার সুন্নত তরিকা কি? উত্তর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পড়া জুম্মার নামাজত তিনি তরিকাত কেরাত পড়া প্রমাণিত যথা। আল্লাহ নবী যে যে সূরাগুলা পড়ছি নামাজের মধ্যে তা প্রমাণ এখানে দেওয়া আছে। কি কি প্রমাণ শুনে যায় ইনশাল্লাহ। 1 নম্বর, প্রথম রাকাতে সূরা জুম্মা, প্রথম রাকাতে সূরা জুম্মা পড়ছেন। দ্বিতীয় রাকাতে সূরা মুনাফিকুন পড়ছেন। 2 নম্বর, প্রথম 2 রাকাতে সূরা সাব্বিহ ইসমা পড়ছেন। দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া পড়ছেন। প্রথম রাকাতে সূরা জুম্মা পড়ছেন, দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া পড়ছেন। কোনোবাই যদি জুম্মার নামাজত শাহাদত শরীক হয়, জুম্মার নামাজত তা শাহাদত শরীক হয়, তেতে সেই ব্যক্তি ইমামে সালাম ফিরাওয়ার পিছত জুম্মার নামাজ পড়িবিনে 4 রাকাত জোহর নামাজ পড়িব। এখানে কথাটি বুঝলেন কি? সুন্দরভাবে বুঝে নেন। যদি কোনোবাই যদি জুম্মার নামাজত তাশাহুদ শরীক হয়, তেনেহলে সেই ব্যক্তি ইমাম সালাম ফিরোয়ার পিছত জুম্মার নামাজ পড়িব নে 4 রাকাত জোহরের নামাজ পড়িব। ধরুন আপনি জুম্মার নামাজে গিয়ে জুম্মার পরিপূর্ণ শরীক না পেয়ে তাশাহুদ আপনি শরীক পাইলেন, তাহলে উঠে আপনি ইমাম যখন সালাম ফিরাইব অন্য ওয়াক্তের নামাজের মতো, আপনি উঠে কি জুম্মার 2 রাকাত পড়বেন না জোহরের নামাজ পড়বেন? উত্তর, গুরুত্বপূর্ণ কথা, সুন্দরভাবে শুনে নিন। উত্তর, সেই ব্যক্তি জুম্মার নামাজ অর্থাৎ 2 রাকাত পড়িব, জুম্মার নামাজ 2 রাকাত পড়িব। ফতুয়া দারুল উলুম, খণ্ড নম্বর 5, পৃষ্ঠা নম্বর 133। প্রশ্ন, বিড়ি, সিগারেট ইত্যাদি দুর্গন্ধে বস্তু লই মসজিদত নামাজ পড়া কেনে? বিড়ি সিগারেট এরকম লোক আছে পকেটে লইয়ে মসজিদে নামাজ পড়ে, তো এরকম উত্তর কি হয় শুনে। আচ্ছা, এ ধরনের দুর্গন্ধযুক্ত বস্তু মসজিদত আনা বা নামাজের অবস্থাত পকেটত রখা না জায়েজ নহয়। এরকম না জায়েজ নহয়। কিন্তু তাতে বোঝা যায় এগুলা খাওয়াও চলে। এরকম বলাটা আমাদের ঠিক না, না করাটাও বেশ আমাদের জন্য ভালো। কিন্তু নামাজ শুদ্ধ হয়ে যাব, নামাজ শুদ্ধ হইব। আহসানুল ফতুয়া, খণ্ড নম্বর 3, পৃষ্ঠা নম্বর 422। প্রশ্ন, ইমামে কেরাত আরম্ভ করার পিছত যদি কোনোবাই নামাজত শরিক হয় তেনেহলে সেই ব্যক্তি সানা পড়িব লাগে করে? ইমামে খুতবা পড়ার শেষত নামাজ আরম্ভ করে দিচ্ছে, আপনি গিয়ে শরিক হইলেন প্রথম রাকাতের মাঝে। ধরুন সূরা ফাতিহা পরে অন্য একটি সূরা পড়তেছেন ইমাম সাহেব, তখন এই জায়গায় গিয়ে আপনার সানা পড়তে হবে না? উত্তর, ইমামে কেরাত আরম্ভ করার পিছত সেই ব্যক্তি সানা পড়িব না লাগে, সানা পড়তে লাগবে না। ফতুয়া দারুল উলুম, খণ্ড নম্বর 3, পৃষ্ঠা নম্বর 379। দুরহুল মুহতার, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 456। প্রশ্ন, নামাজত নাবালক লড়া কত থিয় করাব লাগে? নাবালক বাচ্চা হলাম যদি নামাজে থাকে, তাহলে এগুলা কোন জায়গায় আপনি খাড়া করবেন? উত্তর, যদি কেবল একজন নাবালক লড়া থাকে
তেনেতে প্ৰাপ্তবয়স্ক লোকৰ লগতে থিয় কৰাব লাগে। একাধজন বালক যদি হয় নাবালক, তাহলে বয়স্ক লোকের সাথে খাড়া হইতে পারবে। আচ্ছা, প্ৰাপ্তবয়স্ক লগত থিয় কৰাব লাগে। অধিক হলে পিছত থিয় করাবো মুস্তাহাব, ওয়াজিব নয়। বেশি হয়ে গেলে পিছে খাড়া করবেন, কিন্তু বয়স্ক লোকের সাথে না, এগুলা খাড়া করানো মুস্তাহাব, ওয়াজিব নয়। মাস্তায়ে নামাজে জুম্মা, পৃষ্ঠা নম্বর 246। আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করে অপর মা বোন ভাই বোনদেরকে জানার ও শেখার সুযোগ করে দিন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন থাকেন, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা হাফিজ।